আসসালামু আলাইকুম। নারী না পুরুষ কাদের সেক্স বেশি? অনেক নারী পুরুষ আছে বিষয়টি জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। আসলে এটা খুবই স্পর্শকাতর বিষয় অনেকের কাছে মনে হতে পারে এবং অনেকের কাছে মনে হতে পারে হাতির গল্পের মতো। অর্থাৎ কয়েকজন অন্ধ ব্যক্তিকে যখন হাতি কেমন এটা বলার জন্য তাদেরকে হাতি ধরিয়ে দেওয়া হয়েছিল, তখন দেখা গেছে যে হাতির লেজ ধরেছে সে বলছে লাঠির মতো, যে পা ধরেছে সে বলছে খাম্বার মতো। বিষয়টা কিন্তু এরকমেরই। অর্থাৎ আমাদের নারী এবং পুরুষরা যখন দেখা যায় দাম্পত্য জীবনে প্রবেশ করেন, যদি কোনো নারী পরিপূর্ণ যৌন চাহিদা তার হাজবেন্ড পূরণ করতে পারে, তাহলে তার কাছে মনে হয় যে পুরুষের সেক্স বেশি। আর যদি কোনো নারীর চাহিদা হাজবেন্ড পূরণ করতে না পারে, তখন সেই নারীর কাছে মনে হতে পারে তাদের সেক্স বেশি। প্রকৃতপক্ষে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একজন নারীর একটা মাসে কয়দিন চাহিদাটা থাকে। আমরা যদি তাদের পিরিয়ড বা ঋতুকালীন যে বিষয়টা দেখি, তাহলে দেখা যায় ধরুন আপনার স্ত্রীর ১ তারিখে পিরিয়ড আসছে। এটা ৩ দিন বা ৪ দিন ছিল। আমরা ৪ তারিখ বা ৫ তারিখ মতো ধরে নিতে পারি। এর সাথে যদি আমরা ১ সপ্তাহ যোগ করি তাহলে দাঁড়াবে ১২ তারিখ পর্যন্ত। এই ১২ তারিখ থেকে ২০ তারিখ বা ২১ তারিখ পর্যন্ত এই যে মাঝখানে ৮ দিন বা ৯ দিন একটা সময়, এই সময়টাতে দেখা যাবে যে আপনার স্ত্রী যৌন মিলন করার জন্য প্রবল আকাঙ্ক্ষিত অবস্থায় থাকবে। আপনাকে বাসায় পেলে রাতে দিনে সকালে সন্ধ্যায় যখন সুযোগ পাবে তখনই সে সেক্স করতে চাইবে। কিন্তু এই সময়টা যখন চলে যাবে, এরপর কিন্তু তার চাহিদাটা আস্তে আস্তে কমতে থাকবে। তখন আপনি বললেও সে নানান অজুহাত দেখাবে, কাজ আছে, বাচ্চা কানবে, ফ্যামিলির অন্যকে দেখতে হবে, নানান অজুহাত দেখাতে থাকবে। কারণ তখন কিন্তু তার শরীরে আর চাহিদাটা থাকবে না। অর্থাৎ মেয়েদের শরীরটা হচ্ছে জোয়ার ভাটার মতো। নদীতে যেমন জোয়ার আসে, জোয়ারের সময় প্রবল ভাবে পানির চাপ থাকে, ঠিক তেমনি মেয়েদের মাসিক চলে যাওয়ার ৫-৭ দিন পর থেকে প্রবল একটা জ্বরের চাপ আসে। এবং এই চাপটা যখন তার মাসিকের সময়টা ২০-২১ দিন অতিবাহিত হয়, তখন আস্তে আস্তে কমতে থাকে, ভাটার সৃষ্টি হয়, তাদের শরীরে চাহিদাটা কমতে থাকে। এটা কিন্তু অনেক পুরুষের অজানা, যার কারণে তারা কিন্তু এই সমস্যাটা ফেস করতেছে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই বর্তমান সময়ে যদি ১০ জন নারী পুরুষের সংসার বিচ্ছেদ ঘটতেছে বা বিচ্ছিন্ন হচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে ৮ থেকে ৯ জনই দেখা যাচ্ছে স্ত্রী চলে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাই যে ১০ জনের হিসাবে ৯ জন স্ত্রী লোকে তার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপট। আর একজন হয়তো হতে পারে যে স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে। এই সংখ্যাটা কিন্তু খুবই কম। কেন এমনটা হচ্ছে? কারণ হচ্ছে বর্তমান সময়ে যে সকল পুরুষ আছে তারা লেট ম্যারেজ করতেছে। অর্থাৎ যখন তাদের বিয়ে করার উপযুক্ত বয়স, বিশেষ করে ২০, ২১, ২২ বছর, তখন তারা বিয়ে করতেছে না। তারা বিয়েটা করতেছে বয়স ৩০ পার হওয়ার পরে, ৩৫, ৪০ বছর বয়সে গিয়ে। এবং বিয়ে করতেছে অবশ্যই একটা ফুটফুটে একেবারে গোলাপের মতো ১৬ বছর, ১৮ বছর বয়স্ক একটা তরুণীকে বিয়ে করতেছে। এখন বিষয়টা হচ্ছে যখন তারা আসলে ফিজিক্যাল রিলেশনে যাচ্ছে, তখন কিন্তু আসলে পারফরম্যান্স সে পুরুষ ভালো করতে পারছে না। কারণ সে তার এই যে জীবনের সোনালী সময়গুলা, যৌবনের সোনালী সময়, এই সময়টা হস্তমৈথুন করা, পর্ন ফিল্ম দেখা, বহুকামিতা, সমকামিতা, বিভিন্ন বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া, এগুলোর মধ্যে কাটিয়ে দিয়েছে। যার কারণে স্ত্রীকে যে অর্গাজমের সুখ দেবে, ১০-১৫ মিনিট সময় নিয়ে, ২০ মিনিট সময় নিয়ে সেক্স করবে, সেই ধরনের ক্ষমতা তার মধ্যে এখন আর নেই। যার কারণে মাসে যে ৫-৭টা দিন সময় তার স্ত্রীর জ্বরের মতো প্রবল চাপ আসতেছে, এই চাপটাকে সে কন্ট্রোল করতে পারতেছে না। এবং যার কারণে তার কাছে মনে হচ্ছে যে পুরুষের তুলনায় নারীদের সেক্স বেশি। আর তার স্ত্রীর কাছে মনে হচ্ছে যে পুরুষের আবার কিসের সেক্স, সেক্স তো সব নারীদের। এবং এই সকল স্ত্রীরা দেখা যাচ্ছে তাদের সবসময় মাথায় একটা যৌন চিন্তা থাকে, এবং তারা পুরুষদের দেখলে তাদের সাথে নিজের থেকে যেচে গিয়ে কথা বলা, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, স্বামী ব্যতীত অন্য পুরুষদের বেডে নিয়ে যৌন মিলন করা, এই ধরনের কাজ কথাবার্তা কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে বা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মূলত বিষয় হচ্ছে আপনি যদি সক্ষম পুরুষ হতেন, আপনার মধ্যে যদি বাঘের মতো শক্তি থাকতো, সিংহের মতো গর্জন থাকতো, আপনি যদি স্ত্রীর কাছে বিড়াল না হতেন, তাহলে কি হতো? আপনি যদি একদিন স্ত্রীর সাথে সেক্স করতেন, অন্তত ৩ দিন আপনার স্ত্রী আপনার কাছে আসার মতো সাহস সুযোগ এটা থাকতো না। কারণ আপনি যখন দীর্ঘ সময় নিয়ে সহবাসটা করতেন বা সেক্স করতেন, তখন আপনার স্ত্রী একদিকে যেমন অর্গাজমের সুখ পেত, অপরদিকে দীর্ঘ সময় মিলন করার পরে আপনার স্ত্রী এক প্রকার দুর্বলতা অনুভব করত, এবং তার সবল হতে বা সুস্থ হতে অন্তত ২ থেকে ৩টা দিন সময় লাগতো। এবং তাহলে আপনার স্ত্রী মনে বুঝতো বা আসলে মনে করতো যে পুরুষ মানুষ মানে বাঘের মতো শক্তি, সিংহের মতো গর্জন। কিন্তু আজকে আপনারা দীর্ঘ মানে বিরতি নিয়ে বিয়ে করতেছেন, লেট ম্যারেজ করার কারণে আপনারা স্ত্রীর কাছে হয়ে যাচ্ছেন বিড়াল। যার কারণে একটা মেয়েকে বিয়ে করার পরে তাকেই ধরে রাখার মতো সক্ষমতা বা যৌন শক্তি আপনাদের মাঝে নেই। আপনারা অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক মেডিসিন খাচ্ছেন, অনেক খাবার খাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কারণ হচ্ছে মানুষ, আমরা একটা কথা বলে থাকি, সময়ের ১ ফোর, অসময়ের ১০ ফোর।
তো আপনার অসময়ে বিয়ে করার কারণে এই সমস্যাটা হচ্ছে, যার কারণে আপনার স্ত্রী মনে করতেছে যে একজন পুরুষের তুলনায় একজন মেয়ের সেক্স বেশি। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারার কারণে সারা মাসে আপনার স্ত্রীর মধ্যে একটা চাহিদা, একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। মূলত বিষয় হচ্ছে আমাদের ইসলামী যে আমাদের যে স্বর্ণযুগ বলে থাকি, সোনালী দিন আমরা বলে থাকি, সেই সোনালী দিনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই তৎকালীন আমাদের যে সাহাবায়ে কেরাম ছিলেন, নবী রাসূল ছিলেন, তারা কিন্তু এক একজন একের অধিক বিয়ে করেছেন, 3টা 4টা 5টা বিয়ে করেছেন। তারা স্ত্রীকে অর্গাজমিক সুখ দিতে পেরেছেন, তাদেরকে ভালোবাসা দিতে পেরেছেন, তাদেরকে ধরে রাখতে পেরেছেন, কারণ তারা উপযুক্ত বয়সে বিয়ে করতেন, খুব অল্প বয়সে বিয়ে করতেন। আর বর্তমান সময় আমাদের পুরুষরা অতিরিক্ত বয়স করে বিয়ে করার কারণে তাদের একদিকে যেমন হরমোনাল ইমব্যালেন্স দেখা দিচ্ছে, বিকৃত যৌনাচারে লিপ্ত হচ্ছেন, যার কারণে স্ত্রীকে হ্যাপি করতে পারছেন না। যে এই কারণে মনে হচ্ছে যে নারীদের চাহিদাটা বা যৌন সুখটা পাওয়ার জন্য আসলে একজন পুরুষ সক্ষম নয়। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। একটা বিষয় বলবো যে একজন নারীর থেকে একজন পুরুষের যৌন চাহিদা বা যৌন মিলনের সক্ষমতা অন্তত 3 থেকে 4 গুণ বেশি। যার কারণে এখনো আমরা দেখতে পাই অনেক পুরুষ আছেন যারা একের অধিক বিয়ে করার পরেও প্রত্যেকটা স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পারছেন, ভালো রাখতে পারছেন বা তাদেরকে ধরে রাখতে পারছেন। আর এই যে ভ্রান্ত ধারণা যারা ছিলেন, যারা যে সকল নারীবাদী আছেন, নারীরা মনে করেন যে বর্তমান সময়ে পুরুষের অধিকারের পাশাপাশি নারীদেরও সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, হয়তোবা সেক্সুয়াল চাহিদাটাও পুরুষের মতো নারীদের সমান। এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা নারীর থেকে একজন পুরুষের অনেক গুণ বেশি পরিমাণে সেক্স থাকে যদি সে পুরুষ উপযুক্ত বয়সে বিয়ে করতে পারে। উপযুক্ত বয়সে যে সকল পুরুষরা বিয়ে করে তাদের স্ত্রী কখনোই তাদেরকে ছেড়ে যায় না। আমরা বর্তমান সময় দেখতে পাই যে অনেক পুরুষ আছেন ভালো হাই অফিসিয়াল অফিসার, ভালো বড় ব্যবসায়ী, অনেক ধনাঢ্য ব্যক্তি, কিন্তু তাদের স্ত্রীরা খুব লো কোয়ালিটির যে কাজে নিয়োজিত এমন ব্যক্তি আছে, যেমন ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, মুদিখানা দোকানদার, চায়ের দোকানদার, এদের সাথে চলে যাচ্ছে। এখানে কাউকে ছোট বলতেছি না বা ছোট করতেছি না, মূল বিষয়টা হচ্ছে যে এত সুন্দর সুখের সংসার ছেড়ে, টাকা পয়সা ছেড়ে কেন চলে যাচ্ছে? শুধুমাত্র আপনার অক্ষমতার কারণে, আপনার ভুল ডিসিশনের কারণে, আপনি সঠিক বয়সে বিয়ে করতে না পারার কারণে। তো এই জন্য যে এতদিন যারা ভ্রান্ত ধারণার মধ্যে ছিলেন তাদেরকে বিষয়টা ক্লিয়ার করলাম যে একজন পুরুষের তুলনায় একজন নারীর চাহিদা খুবই কম, একজন নারীর থেকে একজন পুরুষের 3 থেকে 4 গুণ পরিমাণে যৌন চাহিদা বা সেক্সুয়াল সক্ষমতা বেশি থাকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।